আমাকে হচ্ছে দীর্ঘ 2 মাস 21 দিন আমাকে ইঞ্জেকশন দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। অনেক ধরনের টর্চার করা হয়েছে এখানে, শারীরিক মানসিকভাবে। শেষমেশ আমি অত্যাচারে থাকতে না পেরে অনেক কষ্ট করে একটা ফোন জোগাড় করে আমি হচ্ছে আপনাদেরকে জানাই যে আমাকে আপনার সহপাঠীকে জানাইছেন? জি জি। আপনার সহপাঠীর নাম কি? শহীদুল ইসলাম। জি, এরপরে তারপর হচ্ছে ওনাকে জানানোর পর পুলিশরা গিয়ে হচ্ছে আমাকে ওইখান থেকে উদ্ধার করে থানায় হস্তান্তর করে। থানা থেকে তারপর হচ্ছে আমাকে ঈদগাহ থানায় নিয়ে আসা হয়। ঈদগাহ থানার মাধ্যমে এটা কক্সবাজার করে ওঠার পর আজকে হচ্ছে আমি নিজ জিম্মায়। আপনি কি স্বইচ্ছা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন? জি জি জি। বলেন, একটু স্পষ্ট বলেন। না না না, আমাকে কেউ কোনো ধরনের লোভ লালসা দেখে নেয়। আমি হচ্ছে ইসলামী যে সৌন্দর্য ওইটা দেখে মূলত অনুপ্রাণিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আপনি যেখানে আটক ছিলেন বা আপনাকে যেখানে আটক করেছিল সেখানে আসলে আপনাকে শারীরিকভাবে কোনো হেনস্থা বা এরকম কিছু শারীরিকভাবে হচ্ছে আমাকে মারধর করছিল। মারধর করছে? জি। এবং আপনার কোথায় থেকে তারা নিয়ে গেছে, কোন স্থান থেকে নিয়ে গেছে? আমাকে হচ্ছে আমার বাড়ি থেকেই নিয়ে যাওয়া হয়েছিল। এবং কোথায় স্থানটার নাম উল্লেখ করলে? আমার বাড়ি হচ্ছে ঈদগাহ কক্সবাজার। ঈদগাহ থেকে কোথায় নিয়ে গেছে? বাঙ্গাল হালিয়া। রাঙ্গামাটি। আপনার কোন ইউনিয়ন, কোন ওয়ার্ডে কত ঈদগাহ জালালাবাদ হিন্দুপাড়া 2 নং ওয়ার্ড। আপনাকে কি গাড়িতে করে নেওয়া হয়েছে? আমাকে হচ্ছে নোহাতে করে নিয়ে যাওয়া হয়েছিল। কিভাবে? গাড়ি রিজার্ভ করে রাতে 12টার পর হয়েছে আমাকে নিয়ে যাওয়া হয়েছিল। শেষমেশ আপনার না, আপনি কি হুঁশ অবস্থায় গিয়েছিলেন না? না না না, আমাকে হচ্ছে ইঞ্জেকশন দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। ইঞ্জেকশন অর্জন করে নিয়ে গেছে। জি। কয়দিন পর্যন্ত আপনাকে অচেতন অবস্থায় রাখা হয়েছে? আমি হচ্ছে 3 দিন অচেতন অবস্থায় ছিলাম। ওখানে বন্দি কতদিন? ওইখানে 2 মাস 21 দিন। আচ্ছা, আপনার বর্তমান নাম কি? আয়েশা সিদ্দিকা যারা পূর্বের নাম কি ছিল? তন্নিদেরই কোনা।